আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে একটি বিষয় আপনাদের সামনে উপহার দেব, আর সেটি হলো খাসাইস ওয়া মুমাইয়াজাতুস সুন্নাহ আন-নববিয়্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বৈশিষ্ট্যসমূহ এবং তার সুবিধাগুলি কি কি। সম্মানিত বন্ধুগণ, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই পৃথিবীতে চলার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন এবং তাদের মাধ্যমে বিভিন্ন শরীয়ত নাজিল করেছেন। তা আমাদের নবী, বিশ্বনবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁকে যে আল্লাহ প্রেরণ করেছেন, তিনি যে সমস্ত আইন ও কানুন, বিধি ও বিধান, নিয়ম ও নীতি আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, এইগুলি মানব জাতির কল্যাণের জন্য, পৃথিবীবাসীর কল্যাণের জন্য, ইহকাল এবং পরকালে মুক্তির জন্য। সম্মানিত বন্ধুগণ, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্যগুলি কি কি, দুই একটি আমরা কথা বলবো। সেটি হলো, এক নম্বর বৈশিষ্ট্য যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলছেন সব কিছু মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ওয়াহী। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, যা কিছুই বলেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলি তিনি কোরআনুল কারীম ছাড়াও যে কথাগুলি হাদিসের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, এগুলিও মূলত আল্লাহর ওয়াহী। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো যে এটা আল্লাহর ওয়াহী, যেটা তেলাওয়াতযোগ্য। অনুরূপভাবে এই ইসলামী শরীয়তের মানহাজের আরেকটি বিষয় হলো, যেটা ইসলামী শরীয়তের আরেকটি সুন্নতের বৈশিষ্ট্য হলো যে আল ওয়াসাতিয়্যাহ, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষদেরকে সুসংবাদ দাও, তাদেরকে ভাগাইয়া দিও না। তাই এটা একটা ইসলামী শরীয়তের সুন্নাহের একটা বৈশিষ্ট্য। অনুরূপভাবে আরেকটি এই সুন্নাহের বৈশিষ্ট্য হলো যে সরাসরি সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকেই বাস্তবায়ন করা হয়। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআনের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। অর্থাৎ তোমরা কাদের জন্য? বিশেষ করে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, যারা আখিরাতে নিষ্কৃতি পেতে চায় এবং আল্লাহর যারা অধিক স্মরণকারী, তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমরা 3 নম্বর যেটা বৈশিষ্ট্য জানতে পারলাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনে যা কিছু রয়েছে এইগুলির বাস্তবায়ন রূপ দেন। যেমন এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কানা খুলুকুল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো কোরআন। সম্মানিত বন্ধুগণ, অনুরূপভাবে এই সুন্নাহর মধ্যে যা কিছু এসেছে এইগুলি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এইগুলি বর্ণনা করা হয়েছে, তাফসীল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনুল কারীমে বলছেন, তোমরা সালাত আদায় করো, কিন্তু কিভাবে সালাত আদায় করতে হবে, তার পদ্ধতি কি, রোজা রাখতে হবে কিভাবে, উযু গোসল কিভাবে করতে হবে, এই যে যত নিয়ম কানুন রয়েছে এইগুলির স্বচ্ছতাভাবে শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলি হলো সুন্নতের বৈশিষ্ট্য। আল্লাহর নবীর সুন্নাহ মানার বৈশিষ্ট্য হলো এইগুলি, যে এইগুলির মাধ্যমে সুন্নাহ মানার ফলে আমরা স্পষ্টভাবে কোরআন এবং হাদিস কিভাবে মানতে হবে এটার বাস্তব রূপ দেখতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর প্রতিফলনের মাধ্যমে। সম্মানিত বন্ধুগণ, এই সুন্নাহর ভিতরে সকল প্রকার দিক, সুমুলিয়া যেটাকে বলা হয়, সকল প্রকার দিক নির্দেশনা এখানে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একটা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চলতে হবে না হবে সব কিছু বর্ণনা করতেছেন। আপনি কিভাবে সন্তানের সঙ্গে ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, অমুসলিমদের সঙ্গে, মুসলিমদের সঙ্গে, এইগুলি এটাকে বলা হয় সুমুলিয়া। অর্থাৎ ইসলামী শরীয়তের সুন্নাহের একটা বৈশিষ্ট্য হলো যে সকল প্রকার দিকগুলি এই সুন্নাহর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। অনুরূপভাবে এই সুন্নাহর মধ্যে আরও একটি বিষয় বৈশিষ্ট্য হলো যে আত-তাদাররুজ ফিত তালিম, অর্থাৎ শিক্ষা করার ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হতে বলেছেন। একদিনে আপনি সব কিছু শিখে ফেলতে পারবেন না, কাজেই আপনাকে শিক্ষা করতে হবে। হ্যাঁ, তারপর আপনার উসলুব
কিভাবে একজন আরেকজনকে শিক্ষা দেবেন এর পদ্ধতি এই সুন্নাহর মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বালকদেরকে শিক্ষা দিতেন, সাহাবীদেরকে শিক্ষা দিতেন, নারীদের জন্য একটা দিন নির্ধারণ করতেন এরকম। এবং তিনি বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিক, আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষদেরকে তুমি আল্লাহর পথে ডাকো হিকমতের সঙ্গে, অতি উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে। অনুরূপভাবে এই ইসলামে তাসামুহ অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন সুন্নাহর মাধ্যমে একজন মানুষ কেউ কারো ক্ষতি করলে, তাকে কেউ কারো অন্যায় করলে কিভাবে তাকে ক্ষমা করে দিতে হয়, তাকে ভালোবাসতে হয়। এরকমভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিল মহব্বত সৃষ্টি করার জন্য তিনি বলছেন ইফশুস সালাম, সালামের প্রচার ও প্রসার ঘটাও। একজন তারপর আদল ইনসাফ, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো, নারীদের মধ্যে, সন্তানদের মধ্যে, সবার মধ্যে ন্যায় ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিভাবে আমরা ভালো কাজের মাধ্যমে তাওহীদের উপর টিকে থেকে এক আল্লাহর ইবাদত করব, এবং কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, কিভাবে শিরক থেকে দূরে থাকব, কিভাবে বিদআত থেকে বেঁচে থাকব, কিভাবে গুনাহের কাছ থেকে বেঁচে থাকব, এই জিনিসগুলি শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সর্বোপরি যে আপনার জীবনটা কিভাবে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হবে এইগুলিরও বর্ণনা এই সুন্নাহর মধ্যে রয়েছে। আসুন সেই সুন্নাহকে আমরা গুরুত্ব দেই, সুন্নাহ অনুযায়ী নিজেরা আমল করি এবং এই সুন্নাহর বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাই। কারণ আল্লাহ বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা দেয় তা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা বর্জন করো। হে আল্লাহ, তুমি আমাদের সকল কর্মক্ষেত্রে তোমার কথা মানার এবং রাসূলের আনুগত্য করার তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।